গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে আমি সকালবেলা উঠে সুন্দর শাড়ি পরে সেজে গুজে যাচ্ছি মার সাথে। মা যাচ্ছে হচ্ছে ব্যাংকে আর আমি যাব হচ্ছে পায়েলের সাথে মন্দিরে। তো বলতে পারো এটা আমাদের বেস্ট ফ্রেন্ড মন্দির ডেট। তো আমি এখানে টোটো করে মার সাথে চলে এসেছিলাম প্রথমে জেঙ্কিংস মোড়ে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেখানে। পরে অটোওয়ালাগুলো বললো যে এখান থেকে না আপনাদের হসপিটাল মোড় থেকে অটো ধরতে হবে। তো সেখান থেকে আমরা মধুপুরের অটো ধরি, মধুপুরের অটো ধরে চলে এসেছি আমরা তারাতলা, আই গেস মন্দিরটার নাম। তো এখানে চলে এসেছিলাম, খুব শুনেছি এই মন্দিরের নাম খুব নাকি জাগ্রত। আর এই মন্দিরে এসে দেখি আজকে তো আমাবস্যা ছিল, তো ভোগ ঠোগ রান্না ঠান্না হচ্ছে, ভালো করেই পুজো হবে। তো তৃপ্তি দিয়ে পুজো করেছি। তো এখানে দেখো আমরা রেডি করে নিয়েছিলাম, আমি আবার থালা আনতে ভুলে গেছি। পায়েলের থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম আমার জিনিসগুলো। আমি নিয়ে এসেছিলাম ফল, ধূপকাঠি এসব, আর পায়েল নিয়ে এসেছিলো মিষ্টি টিষ্টি। তো এখানে পায়েল আর আমার একটা ভিডিও করে নিয়েছিলাম, তারপরে উপরে চলে গেছিলাম মন্দিরে বসতে। প্রথমে আমরা বসে পড়েছিলাম অনেকটা পেছনে, পরে আমরা রিয়েলাইজ করলাম যে এতটা পিছনে কেন বসেছি, আমরা তো অনেকটা আগে এসেছিলাম। এখানে যাদেরকে দেখছো এরা অনেক পরে এসেছিলো, বাট আমরা তো রিয়েলাইজ করতে পারিনি, কারণ এটা আমরা একদম নতুন যাচ্ছি দুজনে মিলে প্রথমবার পুজোর জন্য। তো বেশ ভালো পুজো দিয়েছিলাম, বাট একটু আমরা অনেক কিছু বুঝতে পারিনি, অনেক কিছু আমরা জানতাম না। তো সেগুলো পরের বার আমরা যখন আবার পুজো দিতে আসবো কোথাও, একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে আসবো। তো ফাইনালি দেখো এখানে পুজো স্টার্ট হয়ে গিয়েছে। ওদিকে হচ্ছিল পুজো আর এদিকে আমি ক্যামেরাটা খুলে হালকা একটু ভিডিও করে নিয়েছি নিচের। আর দেখো দেখতে দেখতেই হয়ে গেছিলো ঠাকুরের ভোগ দেওয়ার সময়। তো এখানে ঠাকুর মশাই ভোগ দিয়ে নিচ্ছিল। আর এখানে দেখো পুজো হচ্ছে আবার শিব ঠাকুরের, আর এখানে না অনেক ঠাকুর আছে, তো সব ঠাকুরকেই ঠাকুর মশাই ভোগ দেবে আর পুজো দেবে। আর একটা আন্টিকে দেখতে পারছো খাকি চাদর পরা, ইনি হচ্ছে শিব ঠাকুরের কাছে কিছু মানসিক করেছিল, তো সে পুজোও দিয়ে নিয়েছিল আর বাকি ঠাকুরদের ঠাকুর মশাই ভোগও দিচ্ছিল। এই মন্দিরের বাইরেও আরও কিছু ঠাকুরের মন্দির আছে, তো সেখানে ঠাকুরমশাই ভোগ দেওয়ার পর এখানে চলে এসেছিলো কার একজন মানসিক ছিল যে পাঠা বলি দেবে। বাট এখানে তো বলি দেওয়া হয় না, একটা অন্য সিস্টেম হয়। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম প্রথম দিকে। দেখতেই পেরে তোমরা বলিটা কিভাবে হয়েছে, বাট এটা খুব ভালো জিনিস একটা। যাই হোক, তারপরে দেখতে দেখতে আরতির ব্যাপারটা শুরু হয়ে গেল, আর এখন একে একে অনেক সুন্দর করে ঠাকুরমশাই আরতি করবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ওদিকে আরতি হয়ে গেছে, তারপর আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছিলাম। তো অঞ্জলি দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম হচ্ছে এই যে বাকি মন্দিরগুলো আছে, এখানে ধূপকাঠি আর কিছু পয়সা দেওয়ার জন্য, মানে ওইটাকে দক্ষিণা বলে, সেটা দেওয়ার জন্য। তো আর এখানে দেখতে পাচ্ছ ভীষণ ভিড় হয়ে আছিল যে প্রসাদ নেওয়ার জন্য। তো আমি আর পায়েল বললাম যে এত ভিড়ের মধ্যে না গিয়ে আমরা সিঁড়ির মধ্যে বসি, পরে একে না হয় একটু খালি হয়ে যাওয়ার পর আমরা নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমরা নিতে গিয়েছিলাম বাড়ির জন্য সরা, তো সেই সরাটা নিতে গিয়ে এত ভিড় হচ্ছিল। যাই হোক, সরা টরা নিয়ে যাওয়ার পর এখানে বসে পড়েছিল যারা প্রসাদ নেবে তারা। আমরাও নিয়েছিলাম প্রসাদ, বাট এই ব্যাচটা ওঠার পর আমরা হাতে হাতেই নিয়েছিলাম। তো গাইস এখানেই ভ্লগটাকে এন্ড করছি। এরপরে আমি যাচ্ছিলাম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, তার বোনের বেবি হয়েছিল তাকে দেখতে। তো গাইস বাই অ্যান্ড সি ইউ অন মাই নেক্সট ভ্লগ।